হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি, যেখানে এসবিআই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে কিন্তু নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিসার ও গ্রুপ ডি পদে। তোমাদের সাথে দুটোই আলোচনা করব, অফিসার পদ এবং গ্রুপ ডি পদের বেলায় টোটাল ভ্যাকেন্সি কী আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াই বা কী আছে, আবেদন কি করে করতে হবে, এক্সাম প্যাটার্ন ও সিলেবাসই বা কী আছে, সিলেকশন প্রসেস এবং এক্সাম সেন্টারই বা কোথায় পড়তে পারে। তো চলো বিস্তারিত দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছ এখন আমার কাছে আছে স্টেট ব্যাংক থেকে যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে তার অফিসিয়াল পিডিএফ, যেখানে তোমরা এই ভ্যাকেন্সিটির মাধ্যমে দেখতে পারবে এখানে যে বেতন কাঠামো আছে সেটি কিন্তু 25,000 থেকে 64,820 টাকা পর্যন্ত। তো খুব ভালো একটি বেতন কাঠামো আছে। তার সাথে সাথে এই দুটি ভ্যাকেন্সি মিলিয়ে যে বয়স কাঠামো আছে সেটা হলো 18 থেকে 40 বছর পর্যন্ত কিন্তু যে কোনো কেউ আবেদন করতে পারবে। এরপরে আমি তোমাদের প্রথমেই বললাম দুটো আলাদা আলাদা পোস্টে নিয়োগ হচ্ছে। তো একটি নিয়োগ হচ্ছে এর মধ্যে থেকে স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদে। এই স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদে কিন্তু তোমাদের যোগ্যতা মেনলি গ্র্যাজুয়েট চাওয়া হয়েছে। বেতন দেখলে একটি উচ্চ বেতনক্রম রয়েছে, যেটি তোমাদের প্রথমেই বললাম। আবেদন ফি কিছু কিছু ক্যাটাগরির ক্ষেত্রে প্রয়োজন আছে, কিছু কিছু ক্যাটাগরির ক্ষেত্রে প্রয়োজন নেই, তোমাদের সাথে আলোচনা করব। আর শেষ তারিখ দেখলে তোমরা দেখতে পারবে এই যে স্পেশালিস্ট ক্যাডার অফিসার এই পদের জন্য কিন্তু শেষ তারিখ আছে 31শে জুলাই 2025। তো চলো আমরা এবার পিডিএফটিতে চলে যাই, অফিসিয়াল পিডিএফ, যেখানে গিয়ে আমি তোমাদের সাথে বাকি ডিটেলসগুলো আলোচনা করছি। তো তোমরা এখন অফিসিয়াল পিডিএফ দেখতে পাচ্ছ, যেখানে আমি প্রথমে এই যে স্পেশালিস্ট ক্যাডার পদে যে নিয়োগ হচ্ছে অফিসার র্যাঙ্কে সেটার কথা বলবো, আর তারপরেই কিন্তু তোমাদের সাথে গ্রুপ ডি এর ভ্যাকেন্সির কথা বলবো, যেটাও কিনা স্টেট ব্যাংক থেকে বেরিয়েছে। তো তোমরা এখানটায় দেখলে দেখতে পারবে এই যে ফর্ম ফিল আপ হচ্ছে তার ডেট এখানে দেখো উল্লেখ করা আছে, যেখানে দেখো বলা হয়েছে 11/7/25 থেকে 31/7/25 পর্যন্ত কিন্তু এই অনলাইন যে রেজিস্ট্রেশন প্রসেস এটা চলবে। এরপরে তোমরা দেখতে পারবে এখানে লেখা আছে ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই অনলাইন থ্রু দ্য লিঙ্ক গিভেন অন ব্যাংক অফিসিয়াল সাইট। অর্থাৎ ব্যাংকের যে অফিসিয়াল সাইট এটা থ্রুতেই কিন্তু তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। আর অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি যথারীতি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকেও আবেদন করতে পারো। তো চলো এবার আমরা পোস্ট ওয়াইজ বাকি জিনিসগুলো দেখে নিই। যেমন দেখো এখানটায় প্রথম যে পোস্টটি আছে এটা কিন্তু জেনারেল ম্যানেজার বা অডিট পোস্টে কিন্তু নিয়োগ হচ্ছে। আর একটা জিনিস, এই যে অফিসার পদে যে নিয়োগ হচ্ছে এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে, যেখানে দেখতে পারবে ইউআর এর জন্য একটি ভ্যাকেন্সি আছে, যেখানে বয়স সীমা দেখো এখানে উল্লেখ করা আছে মিনিমাম 45 থেকে ম্যাক্সিমাম 55 বছর বয়স পর্যন্ত মানুষরাই কিন্তু আবেদন করতে পারবে। আর যদি অ্যানুয়াল স্যালারি দেখো তাহলে কিন্তু আপ টু 1 crore 1 কোটি টাকা পর্যন্ত কিন্তু তোমাদের স্যালারি দেওয়া হবে। আর দেখো এখানে প্লেস অফ পোস্টিং দেওয়া আছে হায়দ্রাবাদে। কারেন্ট পিরিয়ড তোমাদের এই যে কন্ট্রাকচুয়াল বেসিসে যে নিয়োগ হবে এটা কিন্তু 5 বছরের জন্য নিয়োগ হবে, আর তোমরা 1 কোটি করে স্যালারি পেয়ে যাবে। এরপরে দেখো পরের যে পোস্টটি আছে এখানে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ হচ্ছে, যেখানে দেখতে পারবে এসসিদের জন্য 2টি পোস্ট, এসটিদের জন্য 1টি পোস্ট, ওবিসিদের জন্য 3টি, ইডাব্লিউএস এর জন্য 1টি, ইউআর এর জন্য 7টি, মিলিয়ে টোটাল কিন্তু 14টি পোস্টে নিয়োগ হচ্ছে। এখানে যদি তোমরা বয়স সীমা দেখো তাহলে বলেছে কিন্তু 30/6/2025 হিসাবে মিনিমাম 33 থেকে ম্যাক্সিমাম 45 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। আর এখানে যদি সিটিসি দেখো, স্যালারি দেখো, সেক্ষেত্রে দেখতে পারবে 44 লাখ টাকা কিন্তু দেওয়া হবে স্যালারি হিসাবে। প্লেস অফ পোস্টিং দেখলে দেখতে পারবে মুম্বাই, হায়দ্রাবাদ, আর তার সাথে সাথে কিন্তু এখানে মোবাইলে কিছু ডিউটি করতে হবে। এখানে কিন্তু কন্ট্রাক্ট পিরিয়ড 3 বছরের আছে, যেটা তোমরা এখান থেকে দেখতে পারবে। পরের পোস্ট যদি আমরা দেখি, পরের পোস্ট দেখলে দেখতে পারবে ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ হচ্ছে, যেখানে এসসিদের জন্য কিন্তু টোটাল 3টি পোস্ট আছে, এসটিদের জন্য 1টি, ওবিসিদের 4টি, ইডাব্লিউএস এর জন্য 1টি, আর ইউআর এর জন্য 9টি, মিলিয়ে টোটাল 18টি পোস্ট আছে। আর এখানে এই অফিসার পদের জন্য কিন্তু বয়স সীমা বলেছে মিনিমাম 25 আর ম্যাক্সিমাম 35 বছর। প্লেস অফ পোস্টিং যদি দেখো মুম্বাই, হায়দ্রাবাদ, আর তার সাথে সাথে মোবাইলে তোমাদের ডিউটি করতে হবে, এই জিনিসটাও দেখো এখানে লেখা আছে। সিলেকশন প্রসেস দেখলে এখানে দেখতে পারবে প্রথমে শর্ট লিস্টিং হবে আর তারপরে ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। এরপরে তোমরা যদি এডুকেশন কোয়ালিফিকেশন দেখো তাহলে কিন্তু বলেছে এই যে জেনারেল ম্যানেজার পদের বেলায় তোমাদের কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন হওয়া চাই বিই, বিটেক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন সিকিউরিটি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং or equivalent degree in above specified discipline।
অর্থাৎ এই সমস্ত ইকুইভ্যালেন্ট ক্যাটাগরি থেকেও যদি তোমাদের ডিগ্রি থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল থাকবে। তার সাথে সাথে বলেছে যদি কারো এমসিএ করা থাকে, এমটেক করা থাকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে বা ইনফরমেশন টেকনোলজিতে, সিকিউরিটিতে, তাহলেও কিন্তু তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল থাকবে, যেটা হলো জেনারেল ম্যানেজার পোস্ট। আর এই পোস্টের জন্য প্রায় কিন্তু স্যালারি ছিল 1 crore বা 1 কোটি টাকা। এরপরে যদি আদার্স কোয়ালিফিকেশান দেখো সেক্ষেত্রে তোমরা দেখতে পারবে সিআইএসএ, সিএইচ এরকম ধরনের যদি তোমাদের কোনো সার্টিফিকেট করা থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমরা প্রেফারেন্স পেয়ে যাবে। এক্সপিরিয়েন্স অফ পোস্ট এডুকেশন, এক্সপিরিয়েন্স হিসাবে দেখো এখানে বলেছে মিনিমাম 15 বছর এক্সপিরিয়েন্স চেয়েছে, যেটা হতে হবে কিন্তু বিএফএসআই, আইটি এবং ইনফরমেশন সিকিউরিটি এই সব ফিল্ডের উপরে। এরপরে দেখো স্পেসিফিক স্কিলের কথা এখানে বলা হয়েছে, কোন কোন স্কিলগুলো তোমাদের প্রয়োজন হবে। তার সাথে সাথে তোমরা যদি আরও দেখো এখানে দেখো বেসিক কোয়ালিফিকেশান এবার বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট অফ ভাইস প্রেসিডেন্টের বেলায়, যে ক্ষেত্রে কিন্তু স্যালারি প্রায় 44 লাখ ছিল। এক্ষেত্রেও তোমরা জিনিসগুলোকে দেখে নিতে পারো। এইভাবে বাকি পোস্টগুলোরও ডিটেলস এখানে দেওয়া আছে। আমি পিডিএফটি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেই টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে, সেখান থেকে তোমরা বাকি ডিটেলসগুলো দেখে নিতে পারো। তো চলো এবার যদি আমরা আরেকটু নিচের দিকে আসি তাহলে দেখতে পারবো তোমাদের কত ফিস পেমেন্ট করতে হবে এই অফিসার পদের জন্য। সেখানে তোমাদের দেখতে পারবে অ্যাপ্লিকেশন ফিস হিসাবে কিন্তু তোমাদের 750 অ্যামাউন্ট পে করতে হবে। আর যদি এসসি এসটি এবং পিডাব্লিউডি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু কোনো কিছু তোমাদের পে করতে হবে না। তো বাকি ডিটেলসগুলোর জন্য এরপরে তোমরা অবশ্যই টেলিগ্রাম থেকে পিডিএফটিকে দেখে নিও, আমি পিডিএফটিকে দিয়ে দেবো। তার সাথে সাথে এই পদের জন্য অ্যাপ্লিকেশান করার যে নাকি লিঙ্ক সেটাও আমি দিয়ে দেবো। সেই লিঙ্কে তোমরা যদি ক্লিক করো তাহলে তোমরা ঠিক এই ওয়েবসাইটটিতে চলে আসবে। আর এই ওয়েবসাইটটিতে এসে তোমাদের প্রথমে কিন্তু এই অফিসার পদের জন্য ক্লিক ফর এ নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর কিছু বেসিক ডিটেলস এন্টার করে তোমাদের কিন্তু ফর্মটিকে ফিল আপ করে নিতে হবে। এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটিও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো চলো এবার আমরা দেখে নিই এই এসবিআই থেকেই যে গ্রুপ ডি পদের জন্য যে নোটিফিকেশনটি বেরিয়েছে তার বেসিক ডিটেলসগুলি এবং তারপরে এর অ্যাপ্লিকেশন লিঙ্কে গিয়েও কোথা থেকে অ্যাপ্লাই করতে হবে সেটা তোমাদের দেখিয়ে দেবো। দেখো প্রথম বিজ্ঞপ্তিটি সম্পর্কে তো আমি প্রথমেই বললাম, আর দ্বিতীয় যে বিজ্ঞপ্তি বেরিয়েছে অর্থাৎ গ্রুপ ডি পদে এসবিআই থেকে যে সেকেন্ড বিজ্ঞপ্তি বেরিয়েছে তার জন্য কিন্তু যোগ্যতা লাগবে ন্যূনতম মাধ্যমিক পাস। তোমরা যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানেও কিন্তু একটি আকর্ষণীয় বেতন কাঠামো আছে যেটা তোমরা দেখে নিতে পারবে। তার সাথে সাথে এই যে গ্রুপ ডি পদের বেলায় কিন্তু তোমাদের কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস বাবদ কোনো টাকা নেওয়া হবে না, সেটাও তোমরা দেখে নিতে পারো। তো এই গ্রুপ ডি পদের বেলায় কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 30শে জুন থেকে, যেটা এখনও আবেদন প্রক্রিয়াটি চলছে। এরপর এক নজরে চলো আমরা এই গ্রুপ ডি পদের বেলায় বেসিক ডিটেলসগুলো জেনে নিই, যেখানে এখানে কোন কোন পদে তোমরা আবেদন করতে পারবে। দেখো লেখা আছে গ্রুপ ডির ইন্স্যুরেন্স অ্যাডভাইজার এবং গ্রুপ ডি অফিসার পদেও কিন্তু তোমরা কিছু কিছু ক্ষেত্রে নিয়োগ হতে পারবে। শিক্ষাগত যোগ্যতা যেটা নাকি গ্রুপ ডি ইন্স্যুরেন্স অ্যাডভাইজার তার জন্য কিন্তু মাধ্যমিক পাস প্রয়োজন হবে, আর অফিসারের জন্য গ্র্যাজুয়েট দরকার হবে। বয়স সীমা কিন্তু 18 থেকে 40-এর ভিতর যে কেউ আবেদন করতে পারবে গ্রুপ ডির জন্য। বেতন কাঠামো এখানে কিন্তু প্রায় 25,000 থেকে শুরু হচ্ছে। আবেদন পদ্ধতি এখানেও তোমাদের অনলাইনে করতে হবে। নির্বাচন প্রক্রিয়া দেখলে দেখবে এই গ্রুপ ডি পদের বেলাও কিন্তু সরাসরি ইন্টারভিউ হবে, আর তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে এসবিআই এর মতো সংস্থায় তোমরা চাকরি পেয়ে যেতে পারো। তো বুঝতে পারছো গ্রুপ ডি পদে আর এসবিআই এর উইথাউট এক্সাম যদি তোমরা জব করতে চাও তাহলে অবশ্যই তোমাদের এই ফর্মটিকে ফিল আপ করতে হবে। আবেদনকারী এখানে পুরুষ ও মহিলা সকলে আবেদন করতে পারবে। সাথে সাথে এটার জন্যও কিন্তু লাস্ট ডেট আছে 31 জুলাই। তো চলো এবার আমরা দেখে নিই এই গ্রুপ ডি পদের বেলায় তোমরা কিভাবে আবেদন করতে পারবে। তার জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে এই গ্রুপ ডি পদের অ্যাপ্লিকেশনের জন্য তোমরা আরও একটি লিঙ্ক পাবে, যেই লিঙ্কে তোমরা যদি ক্লিক করো তাহলে তোমরা এই ওয়েবসাইটটিতে চলে আসবে, যেখানে তোমরা দেখতে পেলে এর আগেই যে এখানে কিন্তু ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পদে নিয়োগ হচ্ছে। এখানেও দেখো সেটা বলা হয়েছে ওয়াই বিকাম অ্যান ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। এখানে দেখো লেখা আছে কি কারণে তোমরা হতে চাও। তার সাথে সাথে হু ক্যান অ্যাপ্লাই যদি তোমরা ক্লিক করো এখানটায় তোমরা দেখতে পারবে অ্যাপ্লিকেন্ট ক্যান বি এ বিজনেসম্যান, ডিস্ট্রিবিউটর অর ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট হাউসওয়াইফ, সবাই কিন্তু আবেদন করতে পারবে। হি অর শি শুড বি মিনিমাম 18th ইয়ার অফ এজ অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন। যখন তোমরা অ্যাপ্লিকেশন করতে চাইছো তখন কিন্তু যেই অ্যাপ্লিকেশন করো
এই ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পদের বেলায় SBI তে গ্রুপ ডি পোস্টে তাদের কিন্তু অন্তত 18 বছর হতে হবে। তার সাথে সাথে বলেছে হি অর শি শুড হ্যাভ পাস 10th স্ট্যান্ডার্ড, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। অর্থাৎ তোমরা বুঝতে পারলে এই পদের বেলায় কিন্তু তোমরা যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর অ্যাপ্লাই যদি তোমরা করতে চাও বললামই, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এই ওয়েবসাইটে চলে আসবে। আর নিচের দিকে চলে আসলেই তোমরা দেখতে পারবে অ্যাপ্লিকেশন ফর্ম, যেখানে তোমরা মিস্টার, মিসেস বা ডক্টর তোমাদের যেটাই নাকি নামের আগে প্রিফিক্স আছে সেটাকে তোমরা এখানটায় সিলেক্ট করে নেবে। তারপর এখানে ফুল নেম এন্টার করে দেবে, একটি তোমাদের পার্মানেন্ট ইমেল অ্যাড্রেস এন্টার করে দেবে, পিন কোড এন্টার করে দেবে, অফিসের যদি তোমাদের কোনো ফোন থাকে সেটাকে তোমরা এখানে এন্টার করে দেবে, যদি তোমাদের পাড়া প্রতিবেশীর কোনো ফোন থাকে, রেসিডেন্স ফোন থাকে তাহলে সেটাকে এখানটা দিয়ে দেবে, বা তোমার যদি আত্মীয় স্বজনের কারো থাকে সেটাও এখানে দিতে পারো। তার সাথে সাথে এখানটায় মোবাইল ফোনের জায়গায় কিন্তু তোমাদের যে অফিসিয়াল মোবাইল নাম্বার সেটাকে এন্টার করে দেবে, অ্যাড্রেসের জায়গায় তোমাদের অ্যাড্রেস লিখে দেবে। এরপরে যদি নিচের দিকে তোমরা আরও একটু আসো, এখানটা স্টেট লিখে দেবে, সিটি লিখে দেবে, আর এই ক্যাপচাটাকে ফিল করে সাবমিট করে দেবে। এরপরে কিন্তু তোমাদের মেলের মাধ্যমে তোমাদের সাথে যোগাযোগ করা হবে, আর তোমরা এই অ্যাপ্লিকেশনটি করে দেওয়ার মাধ্যমে কিন্তু SBI থেকে SBI গ্রুপ ডি পদে অ্যাজ এ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার তোমরা যোগ দিতে পারো। আর যেখানে স্যালারিও কিন্তু একটু ঠিকঠাক আছে। তার সাথে সাথে তোমাদের আরও একটি কথা বলে রাখি, এক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করার সাথে সাথে 1 মাস 2 মাসের ভিতরে ডাক নাও পেতে পারো। এর জন্য কিন্তু তোমাদের আলাদাভাবে পেশেন্সের দরকার হবে, কারণ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু 4 মাস, 5 মাস, 6 মাস বা 1 বছর পরেও ডাক আসে। আর এরকমই যদি নিত্য নতুন চাকরির আপডেট পেতে চাও, সেটা হতে পারে স্টেট গভর্নমেন্টের আন্ডারে, সেটা হতে পারে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, বা তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ বা প্রাইভেট ফার্মে, তবে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলো না, কারণ আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শুধুমাত্র এই চাকরির অফিসিয়াল PDF-গুলোই না, তার সাথে সাথে কিন্তু বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়া হয়। আর পরবর্তীকালে বিভিন্ন ধরনের তোমরা ইবুকও পেয়ে যাবে, তার সাথে সাথে জব সম্পর্কিত বিভিন্ন টিপস এবং পড়াশোনার জন্য তোমরা অনেক কিছু পেয়ে যাবে। তাই অবশ্যই টেলিগ্রামে গিয়ে টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর তার সাথে সাথে এই আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রেখো। যদি কোনো ধরনের কোনো কোয়েরি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমরা কোথা থেকে ভিডিও দেখছো সেটাও জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।